আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর পৌরসভার উদ্যোগে আসন্ন রথযাত্রা ও মহরম উপলক্ষে প্রশাসনিক বৈঠক। আজ বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে পৌরসভার উদ্যোগে আসন্ন রথযাত্রা ও মহরম উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়। এছাড়া এই অনুষ্ঠানে পৌর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2023 সালে বোলপুর পৌরসভার অন্তর্গত পবিত্র মহরমের তাজিয়া ও দুর্গাপুজো উদযাপনকারী কমিটিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে চেক প্রদান, পুষ্পস্তবক ও মিষ্টিমুখ দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয় ও ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুরের ওয়ার্ড কাউন্সিলররা এবং প্রশাসনিক কর্মকর্তা, এসডিপিও ও অ্যাডিশনাল এসপি, শান্তিনিকেতন থানার ওসি, বোলপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। এখন রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশনায় মুক্ত মজুরির শিল্পীবৃন্দ। অসংখ্য ধন্যবাদ লিটন হালদার মহাশয়। মহরম কমিটি তুলে দিচ্ছেন সাম্মানিক 10,000 টাকা এবং ট্রফি, পুষ্পস্তবক এবং চেক পেলে তারা চেকটি উপস্থিত আছেন এসডিপিও রিকি আগরওয়াল মহাশয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। এবার কোচবিহারে মিলবে মালয়েশিয়ার টুইন টাওয়ার দর্শন। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার। তাদের 65তম দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ সকালে। কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের এই পুজোর এবার বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আয়োজকেরা জানিয়েছেন তারা মালয়েশিয়া টুইন টাওয়ারের বদলে পুজো মণ্ডপ তৈরি করবেন, যার উচ্চতা হবে প্রায় 100 ফুট। চন্দননগরীর আলোকসজ্জা সহ অত্যাধুনিক লেজার লাইটের ব্যবস্থা থাকবে। এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার বাসিন্দারা শোভাযাত্রাও করেন। পুজো কমিটির তরফে রাধাকৃষ্ণ ধর বলেছেন, পুজো উপলক্ষে সারা বছরই সামাজিক নানা কর্মকাণ্ড করা হচ্ছে। বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থী এখানে আসবেন বলে আয়োজকদের দাবি। ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে। আক্রান্তের সংখ্যা 4, হাসপাতালে ভর্তি দুজন সুস্থ হয়ে উঠলেও পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ আমরাই গাজীপাড়া স্থানীয়দের। বর্ষা শুরু লগ্নে এবার ডেঙ্গির থাবা দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর, আক্রান্তের সংখ্যা 4, এর মধ্যে 2জন সুস্থ হয়ে গেলেও বাকি 2জন ভর্তি হাসপাতালে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন 1জন। এবার সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন। দুর্গাপুর ফিরে জ্বর, মাথা ব্যথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন। তবে গত 2 দিন আগে দুর্গাপুরের আমরাইয়ের গাজীপাড়া বছর 30-এর এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। মাসখানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর, মাথা ব্যথার উপসর্গ শুরু হয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাজীপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল জল জমা মশার লার্ভার ছবি। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভাঙা, নিয়মিত পরিষ্কার না হওয়া, নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার, কখনো 2 মাসে একবার আসেন পরিষ্কার করতে। এতে বিপদ আরো বাড়বে বলে জানান স্থানীয়রা। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারির দাবি, আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি, তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা। তবে বর্ষা শুরু লগ্নে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। না রেলে পরিষ্কার হয় না। কখন কতদিন অন্তর অন্তর হয়? 2 মাস 3 মাস পর পর পরিষ্কার হয়। তা ড্রেনগুলো কি এই অবস্থাতেই থাকে?
হ্যাঁ, না পরিষ্কার করে আমার বাড়ির লোকরা সব পরিষ্কার করে তাও নগর নিগম থেকে পরিষ্কার করে না? না, ওরা 2-3 মাস পর পর আসে। যেটা হচ্ছে যেটা কালকে আজকে সকালেই শুনলাম আমি, যেটা হয়েছে আমরা আপনার ওই গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে, উনি ব্যাঙ্গালোর ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য। 15 দিন ছিলেন ট্রিটমেন্টে। তো উনি যখন আসানসোলে নামেন, নেমেই ওনার নাকি জ্বর এসছে। তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন, ঠিক আছেন। আর আমাদের ডাক্তারবাবু, আমাদের যেহেতু 2 নম্বর বুড়োর আন্ডারে পড়ছে আমাদের এসআই, ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার জ্বর টর আছে নাকি, কিন্তু সেরকম কিছু নেই। এমনি এলাকা এমনি সব ঠিক আছে। ওর নামটা শেখ ইয়াদুল এরকম কিছু একটা নাম। আর শুধু ওটা নয়, আমি আজকেও জানলাম যে আরও 2টো কেস আমাদের পাওয়া গেছে। যেটা হচ্ছে একটা 19 নম্বর ওয়ার্ডে, উনিও এসছেন 19 নম্বর ওয়ার্ডে আমবাগান, ওনার নামটা এখন আমার কাছে জানা নেই। তো উনি সুরাট থেকে, ওনার মিসেস অ্যাডমিশন ছিল, ওনার মিসেসের হয়েছিল। তো উনি হেলথ ওয়ার্ল্ডে ভর্তি ছিলেন, সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছেন। মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে 4টে কেস আপাতত এখন। তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসে পেয়েছি। আমাদের যেসব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখনও আমরা পজিটিভ কেস পাইনি। ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠক করলেন সোনার দোকানে ডাকাতির ঘটনায় গাড়ির নাম্বার প্লেট কিনারা করে গ্রেফতার করল ডাকাত দলকে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সূর্য জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতি হয়। দুপুর 1:15 নাগাদ 2টি বাইকে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে। এরপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ 60,000 টাকা ও 5 ভরি সোনা নিয়ে চম্পট দেয়। 3 ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয়। তড়িঘড়ি বজবজ থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেন। সিসিটিভির ফুটেজ ধরে মোটর বাইকের নাম্বার খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজে তদন্ত শুরু করে। তাদেরকে গ্রেফতার করে ডাকাত দলকে। আর সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার। একটু সরে এসো, আমরা একটু নিতে দাও। না, আমাদের শুধু একটু নিচ্ছো কনস্ট্যান্ট সরে বল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ঋণের দায়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতে টুঙ্গি ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম রায়ধনী মাঝি, বয়স 56 বছর, স্বামী বীরেন মাঝি। মৃতের 2 ছেলে, তার মধ্যে ছোট ছেলে কৃষ্ণ মাঝি, বয়স 35 বছর। ঋণের টাকা শোধ করার জন্য মায়ের সঙ্গে টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত মাকে কুপিয়ে খুন করে বলে পরিবারের তথা বাবা এবং দাদার অভিযোগ। সকালে ঘরের ভেতর মৃত অবস্থায় রায়ধনী মাঝিকে দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। প্রথমে দেহ আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হয় বলে জানা যায়। অভিযুক্ত ছোট ছেলে কৃষ্ণ মাঝি পলাতক। গোটা ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু। 15 দিনের 7টি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন। অনেকেরই দাবি করেছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের। গত 15 দিন সপ্তম দুর্ঘটনা। সেতু বিপর্যয় অব্যাহত বিহারে। এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু। বুধবার ভারী বর্ষণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি, তবে যান চলাচল ব্যাহত হয়েছে। জানা গিয়েছে সেতু দুটি 35 বছরের পুরনো ছিল। এটি 1998 সালে তৈরি, অন্যটি 2004 সালে। প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল 6 লক্ষ টাকা, দ্বিতীয়টির 10 লক্ষ টাকা। কিন্তু দীর্ঘদিন সেতুগুলি মেরামতির কাজ হচ্ছিল না বলে অভিযোগ। এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙে পড়ল সেতু দুটি। স্থানীয়দের দাবি, গণ্ডকী নদীর ওপরে অবস্থিত এই দুটি সেতু বিপর্যয়ের পেছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টি সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে। 11 দিন আগে সিবানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল। দারুন্দা অঞ্চলের এই সেতুর একাংশ ভেঙে পড়েছিল। একইভাবে মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারণ, কিষানগঞ্জের পরপর সেতু ভেঙে পড়ার ঘটনায় বেড়েছে উদ্বেগ। প্রশাসন অতিবৃষ্টির মতো নানা কারণ দেখিয়ে সাফাই গাইলেও একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় আঙুল উঠেছে নীতিশ কুমারের সরকারের নীতির বিরুদ্ধে। অনেকেই দাবি করেছেন ভয়ঙ্কর দুর্নীতির জেরেই এই হাল বিহারের। टूट गया कल 27 तारीख को, और लगभग में ये पुल 4-5 साल से बन रहा है, अभी तक कंप्लीट नहीं हुआ। छोटा सा पुल है और 4-5 साल में कंप्लीट नहीं हुआ और उसमें भी टूट गया। একুশে জুলাইয়ের দেওয়াল লিখন দুবরাজপুরে। আর কয়েকদিন পরে 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলা চলো অভিযান। তাই সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা চলো অভিযানকে সফল করতে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন। সাথে সাথে রাজ্যের জেলায় জেলায় চলছে জোর কদমে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও দেওয়াল লিখন। সেই মতো আজ বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে দেওয়াল লিখন শুরু হলো। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, পৌর প্রধান পীযূষ পান্ডে, কাউন্সিলর সাগরকুণ্ড, দুবরাজপুর শহর এসসি সেলের সভাপতি গৌরপদ দাস, 4 নম্বর ওয়ার্ড সভাপতি গোপীনাথ নায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মী সমর্থক। সোনাঝুরি হাটে নোটিশ বন দপ্তরে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে 6টি বাড়ি ও 2টি রিসর্টকে নোটিশ করলো বন দপ্তর। বন দপ্তরের অনুমান ওই 6টি বাড়ি এবং 2টি রিসর্ট বন দপ্তরের জায়গায় রয়েছে এবং তাদের কাছে কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। যদি তারা কাগজপত্র দেখাতে পারে সেক্ষেত্রে বন দপ্তর কঠোর ব্যবস্থা নেবে না, কিন্তু যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেবার কথা বলেছে বন দপ্তর। পাশাপাশি আজ সেই কথা মতো বন দপ্তরের কার্যালয়ে দেখা করতে এলে কাগজপত্র নিয়ে বাড়ির মালিক এবং রিসর্টের মালিকেরা। পাশাপাশি সোনাঝুরি হাট কর্তৃপক্ষকেও নোটিশ করা হতে পারে বলে জানালেন বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন। সেক্ষেত্রে সোনাঝুরি হাট তুলে নেওয়া হতে পারে, কারণ হাটের কর্তৃপক্ষ জানাচ্ছে যে বন দপ্তরের জায়গাতেই তারা হাট নিয়ে বসে রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে তুলে দেওয়া হলে তারা তাদের পুনর্বাসনের দাবি করে। প্রসঙ্গত বন দপ্তর ছাড়াও সোনাঝুরি শান্তিনিকেতন এলাকায় বেশ কিছু বাড়ি এবং রিসর্টকেও নোটিশ করেছে বোলপুর পৌরসভা। তারা যেন তাদের কাগজপত্র নিয়ে দেখা করেন পৌর দপ্তরে, না হলে বৃহত্তর পদক্ষেপের কথাও জানিয়েছে বোলপুর পৌরসভা। বন দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করার পর বাড়ির মালিক ও রিসর্টের মালিকেরা জানান আইনের কাজ করবে। যদি জমি বন দপ্তরের হয় তাহলে আমরা ছেড়ে দেবো, আর যদি বন দপ্তরে না হয় তাহলে আমরা দুই পক্ষ থেকে সমস্যার সমাধান করা হবে, এমনটাই জানাচ্ছেন তারা। পাশাপাশি বন দপ্তরের আধিকারিক বর্মন জানান, যাদেরকে নোটিশ করা হয়েছিল তারা বাড়ির এবং রিসর্টের কাগজপত্র জমা দিয়ে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কাগজপত্র বৈধ না অবৈধ। সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে, হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে, তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজকে ডেট দেওয়া হয়েছিল, সবাই এসেছেন, তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে। এগুলো আবার আমরা চেক করব, ভেরিফাই করব কি আছে না আছে। দেন আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো, প্রশাসনের সাথেও কথা বলবো,
তারপর লিগাল স্টেপ জানিয়ে সেগুলো সেখানে যদি দেখা যায় যে বন দপ্তরের জায়গা ঢুকে রয়েছে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? সেখানে আমরা যদি সার্ভের পরে আবার যদি সার্ভে করতে হয় আমাদের, তারপরে যদি দেখা যায় বন দপ্তরের জায়গা ঢুকে আছে, তো যেটুকু জায়গা আমাদের জায়গা ওরা দখল করে আছে সেইটুকু জায়গা দখলমুক্ত করা হবে। তার জন্য প্রশাসনের সাহায্য নেওয়া হবে আর আমার হায়ার অফিসারের সাথে কথা বলে যেভাবে একটা হাট নিয়ে দীর্ঘদিনের সেইটা নিয়ে আমরা পেপার দেখালাম এবং চিঠি করে জানিয়ে দিলাম যে আপনার কি ছিল? আমাদের পাশে শকুন্তলা ভিলেজ রিসোর্টটা, ওটা ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে, ওইটা সন্দেহ আছে। ওনাকে আমরা বললাম ঠিক আছে, মেপে আমরা দেখে নিচ্ছি, যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেব। কোনো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকোয়ার করবো না। পৌরসভার পর এবার বন দপ্তরও আপনাদের মানে অবৈধ যেভাবে নির্মাণের ইয়েতে, দেখুন অবৈধ করি না, কারণ পৌরসভা তো আমাদেরকে সমস্ত পেপারস আছে, হোল্ডিং নাম্বার আছে, প্ল্যান পাসের সমস্ত কাগজ সবই কিছু আছে, তার আগে পঞ্চায়েতেরও ছিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।